আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা সবাই জানি জিলহজ মাস আমাদের একেবারে সন্নিকটে চলে আসছে। আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। তো আমরা জিলহজ মাসের বিশেষ কিছু ফজিলত কোরআন এবং সুন্নাহর আলোকে রয়েছে। একজন মুমিন বান্দা হিসেবে আমাদেরকে সেগুলো গুরুত্ব দেওয়া অতীব জরুরি বলে মনে করছি। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 তারিখে ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শপথ ফজরের সময়ে, ওয়া লায়ালিন আশর এবং শপথ 10 রাত্রের, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর এবং শপথ জোর এবং বেজরের। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যেখানে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরু ইয়াউমিন নাহার, আর লায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, আর শাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামে নাহার অর্থাৎ কোরবানির ঈদের দিন, কেননা সেটা জোর, আর ওয়াতর বেজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমে আরাফা, কেননা তা 9 তারিখ। তেমনিভাবে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিনের আমল নেই যেই দিনের আমল আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 তারিখের চাইতে অধিক প্রিয়। ক্বালু ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে বেশি প্রিয় নয়? ক্বালা ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করো এর চাইতে বেশি প্রিয় নয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে যদি কোনো ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় এবং সে এর কোনোটি নিয়ে ফিরে আসতে না পারে, তার কথা ভিন্ন। তাহলে এই হাদিস থেকেও আমরা জিলহজ মাসের প্রথম 10 তারিখের গুরুত্ব আমরা বুঝতে পারি। সম্মানিত ভাইরা, এই ফজিলতপূর্ণ দিনগুলোতে বিশেষ কিছু আমল রয়েছে একজন মুমিন বান্দা হিসেবে, যেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া আমাদের অত্যন্ত জরুরি। এ কারণে আমরা জিলহজ মাসের বিশেষ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর, এই দিনগুলোতে গুনাহে লিপ্ত না হওয়া। আমরা জানি যে এই জিলহজ মাসের 10 দিন এটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমল অন্য দিনের চাইতে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই দিনের আমল যেমনিভাবে আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয়, ঠিক এই দিনগুলোতে গুনাহে লিপ্ত হওয়া এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব এই সকল মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ দশকের মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। যেন তারা তাদের উপকারী স্থানগুলোতে উপস্থিত হতে পারে, অর্থাৎ হজের স্থানগুলোতে উপস্থিত হতে পারে। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং নির্দিষ্ট দিনগুলোতে তারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ করে। রবিউল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে আইয়ামে মালুমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তেমনি মুস্তাদে আহমদের বর্ণনায় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে নেই। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর তথা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক বলা, ওয়াত তাহমিদ এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজের এই দশকে তারা বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে তারা জোরে জোরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা জোরে জোরে বলতেন। তাদের এই তাকবীরের
ধ্বনি শুনে, আওয়াজ শুনে অন্যরাও তাদের সাথে তাকবীর বলতে থাকতেন। এ কারণে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। তৃতীয়ত আমল হচ্ছে এই দশকে বেশি বেশি নফল নামাজ পড়া এবং চতুর্থত বেশি বেশি রোজা রাখা। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই দশকের একটি দিন রোজা রাখা 1 বছরের রোজা রাখার সওয়াব, আর 1 রাত্রি ইবাদত করা লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এছাড়াও বিশেষভাবে আরাফার রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। কেউ যদি আরাফার দিনে তথা 9 জিলহজ একটি রোজা রাখে, আমি আল্লাহ তাআলার নিকটে আশা রাখি যে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসলামের আর কোনো বিধান, কোনো ইবাদতের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব এমন ঘোষণা দেননি যে আল্লাহ তাআলা তার ভবিষ্যতের অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু জিলহজ মাসের 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের এই রোজাটা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন যে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন অগ্রিম, আর পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের চাঁদ ওঠার পরে বিশেষ আরেকটি আমল হচ্ছে হাত, পায়ের নখ, চুল, দাড়ি, গোঁফ ইত্যাদি এগুলা না কাটা। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিল হিজ্জাতি ফালা ইয়াফুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদাহিয়া। কারো যদি কোরবানির জন্তু থাকে যেটাকে সে কোরবানি করার ইচ্ছা করেছে, যখন জিলহজের চন্দ্র উঠে যায় সে যেন তার হাত, পায়ের নখ, চুল ইত্যাদি এগুলো কিছু না কাটে যতক্ষণ পর্যন্ত সে কুরবানি দেয়। অবশ্য এটা যারা কোরবানি দিবে শুধু তাদের জন্যই এই আমল না, বরং যারা কোরবানি দিবে না সকলের জন্য এই আমল। এটা অন্য বর্ণনার দ্বারা সাহাবেত। মুস্তাদরাকে হাকিম আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله لهذه الأمة। আল্লাহর হাবিব বলেন যে আমি কোরবানির দিনকে ঈদ হিসেবে সাব্যস্ত করতে আদিষ্টিত হয়েছি, যেটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সাব্যস্ত করেছেন। ফাকাল আর-রাজুলু আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান আহলি আফা উদাহি বিহা। এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মনে করেন যদি আমি দুধ পান করার জন্য একটি উটটি ব্যতীত আর কোনো জন্তু আমি না পাই তাহলে কি আমি সেটাকেই জবাই করব? আল্লাহর হাবিব বলেন, লা ওয়ালাকিন কল্লিম আযফারাক ওয়া কুসা শারিবাক ওয়া আহলিক আনাতাক ফাযাকা তামাম উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব বলেন, না, বরং তুমি তোমার নখ কাটো, তোমার গোঁফ ছোট করো এবং তোমার নাভির নিচের পশমকে মুন্ডন করো, এটাই আল্লাহ তাআলার নিকট হবে তোমার জন্য কুরবানির পূর্ণতা। তো এই হাদিসের মধ্যে যদিও জিলহজের এই দশকের মধ্যে না কাটার কথা নেই, তবুও এই বিষয়টা আমরা পূর্ববর্তী হাদিস থেকে জানতে পারি যে জিলহজের এই দশকের চন্দ্র ওঠার পরে হাত, পায়ের নখ, চুল ইত্যাদি এগুলা না কাটা, কোরবানির পরে অর্থাৎ কোরবানির নামাজের পরে যারা কোরবানি দিবে তারা কোরবানির পশু জবাই করার পরে, আর যাদের কোরবানির পশু নেই তারা ঈদুল আজহার নামাজের পরে তারা তাদের হাত, পায়ের নখ, চুল ইত্যাদি এগুলো সাফ করবে। তাছাড়াও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজের এই দশকের মধ্যে যে কোনো কারো চুল, নখ, হাত, পায়ের ইত্যাদি এগুলা কাটাকে অপছন্দ করতেন। একদিন তিনি এক মহিলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মহিলা তার ছোট বাচ্চা চুল কেটে দিচ্ছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আফসারতিহি ইলা ইয়াউমিন নাহরি লাকানা আহসান। যদি তুমি ইয়াউমে নাহর পর্যন্ত দেরি করতে তাহলে এটা উত্তম হতো। এ দ্বারা বোঝা যায় যারা কোরবানি দিবে না তাদের জন্য এই আমল, যদি আমরা এই আমলটা করতে পারি আল্লাহ চাহে তো আমাদেরকেও উত্তর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, উত্তর ফজিলত দান করবেন। জিলহজ মাসে অন্যতম আরেকটি ওয়াজিব আমল হচ্ছে আইয়ামে তাশরিক তথা 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ মোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক আকেল বালেগ পুরুষ এবং মহিলা, চাই মুকিম হোক বা মুসাফির, জামাতে নামাজ পড়ুক বা একা একই, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক তথা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা বলা ওয়াজিব। পুরুষরা উচ্চ স্বরে বলবে আর মহিলারা নিচু আওয়াজে বলবে। সম্মানিত ভাইরা আমার, জিলহজের এই ফজিলতপূর্ণ দিনগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। উক্ত যেই আমলগুলোর কথা উল্লেখ করা হলো
বিশেষ করে আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা এগুলো আদায় করার তৌফিক দান করেন এবং এই ফজিলতগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।